শিব খেরা বিশ্বের একজন অন্যতম প্রভাবশালী প্রেরণাদায়ক বক্তা, যার কথা শুনে অনেক হতাশ ব্যক্তির মনেও আশার সঞ্চার হয়। তার এসব প্রেরণাদায়ক লেখার একটি প্রশ্নবিদ্ধ বই হচ্ছে তুমিও জিতবে, ইউ ক্যান উইন। আজ সেই বইয়ের কয়েকটি প্রেরণাদায়ক গল্প তুলে ধরছি আপনাদের জন্য। সোনার খোঁজে। অ্যান্ড্রু কার্নেগি তরুণ বয়সে স্কটল্যান্ড থেকে আমেরিকায় চলে যান। সেখানে তিনি ছোটখাটো কাজ শুরু করেন এবং শেষ পর্যন্ত আমেরিকার সবথেকে বড় স্টিল প্রস্তুতকারী কোম্পানির মালিক হন। এমন এক সময় ছিল যখন তার অধীনে 43 জন কোটিপতি কাজ করছিল। কোটিপতি বর্তমান সময়ে অনেক থাকলেও 1920 সালের দিকে খুবই কম ছিল। জনৈক ব্যক্তি কার্নেগিকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার লোকেরা কিভাবে এত পয়সা উপার্জন করেছে? তিনি উত্তর দিয়েছেন, লোকেদের কাছে পয়সা আসার ব্যাপারটা হচ্ছে মাটি খুঁড়ে সোনা বের করার মতো। মাত্র 1 তোলা পরিমাণ স্বর্ণের জন্য কয়েক টন মাটি সরাতে হয়, কিন্তু খনন করার সময় তাদের নজরে থাকে শুধুই সোনার প্রতি, মাটির প্রতি নয়। আপনার উদ্দেশ্য কি? সোনা খোঁজা? তাহলে নিশানা স্থির করে ফেলুন, সেই অনুযায়ী কাজ করুন। এদিক ওদিক তাকিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। জেনে রাখবেন, অধিকাংশ লোকই তাই পায় যা সে খোঁজ করে। উইলমা রুডলফ এর কাহিনী। টেনেসির এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেন উইলমা রুডলফ। মাত্র 4 বছর বয়সে তিনি নিউমোনিয়া, কালাজ্বর এবং পরবর্তীতে পোলিও রোগে আক্রান্ত হন। তার পায়ে ব্রেস পরানো হয়েছিল। ডাক্তার বলেছিলেন তিনি কখনোই চলতে পারবেন না, কিন্তু উইলিমার মা তাকে সাহস দিতেন। মা বলতেন, স্রষ্টা তোমাকে ক্ষমতা দিয়েছেন, পরিশ্রম করো, সফল হতে পারবে। উইলমা চাইলেও তিনি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির দৌড়বিদ হবেন। 9 বছর বয়সে তিনি ডাক্তারের নিষেধাজ্ঞার উপেক্ষা করে ব্রেস খুলে ফেললেন। 13 বছর বয়সে তিনি প্রথম দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। প্রায় 4-5 বার দৌড় দিয়ে পেছনে পড়ে থাকেন, হাল ছাড়েননি। তিনি যতক্ষণ পর্যন্ত না প্রথম হতে পারেননি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যান। তিনি 15 বছর বয়সে স্টেট ইউনিভার্সিটিতে যান। সেখানে এল টেম্পল নামক এক কোচের সান্নিধ্য লাভ করেন। টেম্পল উইলমার ইচ্ছার কথা শুনেছিলেন, বলেছিলেন, তোমার ইচ্ছা শক্তিকে কেউ আটকাতে পারবে না, আমি তোমায় সাহায্য করব। 1960 সালে অলিম্পিক ইতিহাসের পাতায় পোলিও রোগে আক্রান্ত উইলমার নাম লেখা হয়ে যায়, কারণ তিনি সে বছর 100 মিটার, 200 মিটার ও 400 মিটার দৌড়ে সোনার মেডেল জিতেছিলেন। এই ঘটনা থেকে যা শেখা যায় তা হচ্ছে, সফল লোকেরা কঠিনের ভিতর থেকেও সফলতাকে বের করে আনে, অথবা তাদের কাছে কোনো কিছুই কঠিন থাকে না। নেতিবাচক দৃষ্টিভঙ্গি। এক শিকারীর এক অদ্ভুত কুকুর ছিল যা পানির ওপর চলতে পারত। শিকারী ওই কুকুরটা তার বন্ধুকে দেখাতে চাইলেন। শিকারী একটি পাখি শিকার করলেন, অতঃপর কুকুরটিকে পাখিটি আনার হুকুম করলেও কুকুরটি পানির ওপর দিয়ে হেঁটে গিয়ে সেটি নিয়ে আসলো। শিকারী তার বন্ধুকে বলল কুকুরটি সম্পর্কে কিছু বলতে। বন্ধুটি কুকুরটির প্রশংসা না করে জানালো যে, তোমার কুকুরটি দেখছি 3 পায়ে চলে, কিন্তু 1 পা মোটেও নাড়াতে পারে না। কিছু লোক সর্বদাই নিরাশাবাদী কথা বলবে, আপনাকে হতাশ করতে থাকবে। এদের চিনবেন যেভাবে, যখন নিন্দা অথবা আলোচনা করার জন্য কোনো বিষয় থাকবে না, তখন সে মন খারাপ করে থাকবে। তারা জীবনের আয়নায় সবসময় ফাটল খুঁজতে থাকবে। তারা চাঁদে কেবল দাগই দেখতে পাবে। তারা বলবে যে কঠোর পরিশ্রমে ক্ষতি নেই, কিন্তু ঝুঁকি বহন করা অনেক কঠিন। সংঘর্ষ। জীববিজ্ঞানের এক অধ্যাপক তার ক্লাসে প্রজাপতির জীবনচক্র নিয়ে আলোচনা করেছিলেন। তিনি শিক্ষার্থীদের বলেন, কয়েক ঘন্টার মধ্যে প্রজাপতি একটি খলস থেকে বের হবে। তিনি শিক্ষার্থীদের বললেন, কেউ যেন প্রজাপতিটিকে খলস থেকে বের হতে সহায়তা না করে। এই বলে ক্লাস থেকে বের হয়ে যান। শিক্ষার্থীরা অপেক্ষা করতে থাকে, প্রজাপতির খলস থেকে বের হওয়ার জন্য সংঘর্ষ করতে থাকে। শিক্ষার্থীদের তার প্রতি দয়া সঞ্চার হতে লাগলো। অধ্যাপকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক ছাত্র প্রজাপতিকে খলস থেকে বের করে দিল। ফলে প্রজাপতির আর পরিশ্রম করতে হলো না, কিন্তু দুঃখের বিষয়, কিছুক্ষণ পর প্রজাপতিটি মারা গেল। অধ্যাপক ফিরে এসে ঘটনাটি শুনে জানালেন, প্রজাপতি যখন বাইরে বের হওয়ার জন্য সংঘর্ষ করছিল, তখন তার পাখা মজবুত ও শক্ত সামর্থ্য হচ্ছিল। এটাই প্রকৃতির নিয়ম। আমাদের জীবনে কোনো কিছুই পরিশ্রম বা সাধনা ছাড়া অর্জিত হবে না। আজকাল মা বাবা সন্তানদের সংঘর্ষ করতে দিতে চান না। দেখুন, মাঝি নৌকায় যে ছোট্ট বাচ্চাটি থাকে, তারও কখনো জ্বরের ভয় থাকে না। আমি খুবই অবাক হই যখন দেখি আমাদের দেশে মাস্টার্স পরীক্ষার সময়ও পরীক্ষা কেন্দ্রের সামনে বাবা মা দাঁড়িয়ে থাকেন। মনে রাখবেন, খুঁটিযুক্ত গাছ সহজেই খুঁটি ছাড়া দাঁড়াতে পারে না। এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।